এভরিওয়ান, আজকের দিনটা একটু অন্যভাবেই শুরু করলাম। সকালবেলার থেকে মনটা বেশি ভালো ছিল না, তার জন্য ভাবলাম চলো একটু বাপের বাড়ির থেকে ঘুরে আসা যাক। এখন বাজে 5:30। ভাইকে ফোন করেছি, ভাই আমাকে নিতে এসেছে। হ্যালো এভরিওয়ান, তোমরা সকলে কেমন আছো? আশা করি তোমরা সকলেই ভালো আছো, সুস্থ আছো। আমি অনেক ভালো আছি। বাড়িটা কিন্তু একদম রাস্তার সাথে, আর বাড়িতে ঢোকার আগেই কিন্তু মন্দির আছে। ঠাকুরগুলোকেও তোমাদেরকে একটু দেখিয়ে দিলাম। চলো তাহলে বাড়ির ভিতরে ঢোকা যাক। গরিবের বাপের বাড়ি তোমরা আজকে সবাই দেখো। বাড়িতে আসার সময় একটা রাস্তায় ফুচকার দোকান ছিল, সেখান থেকে ফুচকা নিয়ে এসেছি, আর ওরা কিন্তু সবাই খেতে বসেছে। ছোটবেলায় কত ওই লোকটার কাছে ফুচকা খেয়েছিলাম, আর আজকে কিন্তু খাবো প্রায় 12 বছর পর আবার লোকটার হাতে ফুচকা খাবো। এটা কিন্তু আমার ভাইয়ের ছেলে, আর এই যে সারাদিনে আমাকে যে কতবার ফোন করে আর কতবার যে খোঁজ নেয়, তোমাদেরকে কি বলবো। মনে হয় বাপের বাড়িতে আমাকে যদি এখন মনে করার কেউ আছে, সেটা হলো কিন্তু আমার এই সোনা বাবাটা। আর গাছে কিন্তু চাল কুমড়ো হয়েছে, একটা চাল কুমড়ো ছিঁড়ে নিলাম, কালকে খাবো, চপ খাবো কালকে। আর এই যে দেখো পাট ক্ষেত, একদম মানে যাকে বলে গ্রামের পরিবেশ যাকে বলে। আর একটু কিন্তু অন্ধকার অন্ধকার হচ্ছে, আর যাচ্ছে একটু ঠাম্মাকে দেখতে। আমাদের বাড়ির থেকে ঠাম্মাদের বাড়ি একটু দূরে। এই নদীটার মধ্যে যে আমরা ছোটবেলায় কত মাছ ধরেছিলাম। একটা জাল বসা ছিল নদীতে, আমার মেয়ে বললো মা একটু জালটা তোলো না, মাছ দেখি পড়েছে কিনা। সত্যিকারে অনেকগুলো মাছ উঠেছিল। মাছগুলো আমরা ধরিনি, মাছগুলো ছেড়ে দিয়েছিলাম। ছোটবেলায় কিন্তু আমরা ওইভাবে মাছ ধরেছিলাম এই জালগুলো দিয়ে। এতে চলে এসেছি, প্রচণ্ড গরম পড়েছে। আর মানে কি আর বলি, ওখানে আজকে খাওয়া দাওয়া করিনি। মা রান্না করতে চেয়েছিল, মাকে বললাম না, রান্না করার কোনো প্রয়োজন নেই, বাড়িতে আমাদের অনেক কিছু রান্না করা আছে। আর আমি তো হঠাৎ করেই গেছি, মা তো রান্না করতে চাইলো, আমি মাকে আজকে রান্না করতে দেইনি। মার একটু শরীরটা খারাপ ছিল, তার জন্য কিন্তু মাকে বললাম তুমি একটু কয়টা রুটি বানিয়ে দাও, তাহলে হয়ে যাবে। বাড়িতে গিয়ে তোমার জামাইও আজকে রাত্রিবেলা রুটি খেতে চেয়েছিল, তাহলে একবারই কয়টা রুটি বানিয়ে দাও, ওখানে বাড়িতে গিয়ে সবাই মিলে একসঙ্গে খাবো। আজকে যে জামা কাপড়গুলো ধোয়া হয়েছে, সেই জামা কাপড়গুলো ভাঁজ করা হয়নি, এখন কিন্তু জামা কাপড়গুলো ভাঁজ করতে বসলাম। আমার মেয়ে কিন্তু গ্রামের পরিবেশ বেশ পছন্দ করে। আমার যে শ্বশুরবাড়ি আছে এখানে কিন্তু গ্রামেই বলে, কিন্তু গ্রামের মতো কোনো কিছু অনুভূতি নেই। আজকে কিন্তু আমি তোমাদেরকে সেভাবে ভিডিও দেখাতে পারলাম না আমার বাপের বাড়ি। তোমরা যদি চাও আমার বাপের বাড়ি তোমরা দেখবে, তাহলে অবশ্যই আমাকে কমেন্টের মাধ্যমে জানিও। আমি নেক্সট টাইম কোনোদিন গেলে সম্পূর্ণ ভিডিও দেওয়ার চেষ্টা করব। বাপের বাড়িতে গেলে না অনেক কিছু স্মৃতি মনে পড়ে, ছোটবেলায় আমরা কি করেছিলাম কি করিনি। তারপর বাপের বাড়ির থেকে আসলাম গরমের মধ্যে, কিসের কি রেস্ট নেব, তা ছেড়ে দেখো জামা কাপড় গোছাতে বসেছি। বিছানার মধ্যে জামা কাপড়গুলো এলোমেলো হয়ে আছে না, একদমই ভালো লাগছে না। তার জন্য ভাবলাম আগে জামা কাপড়গুলো গুছিয়ে নিই। তোমাদের দাদাভাই তো আর কিছুক্ষণের মধ্যে চলে আসবে, তার আগে কিন্তু ঘরটাও ঝাড় দিয়ে নেবো, বিছানাটা একটু ভালো করে নিব। মাকে আর গরমের মধ্যে রান্না করতে দেইনি, কারণ মায়ের শরীরটা ভালো না, তার জন্যই গিয়েছিলাম। বাবা জানে না আমি যে গিয়েছিলাম কালকে, বাবা তার আগেই বাজারে গিয়েছিল। বাবার বাজার থেকে আসতে একটু লেট হয়েছিল। মা তো একদম রেগে গেছে, কারণ বাবা হলো দেরি করে এসেছে, বাজার আনেনি। আমি না খেয়ে মানে বাপের বাড়ি থেকে আসলাম। মা আর বাবার মধ্যে কিন্তু ভীষণ ঝগড়া লেগে গেছিলো, তোমরা জানো না। মারা কে বলো তো, মারা ভাবে কি মেয়ে যদি আসে, মেয়ে যদি না খেয়ে যায়, মাদের কিন্তু খুব দুঃখ লাগে। ওদের কিন্তু হাজার পরিশ্রম হোক, শরীর খারাপ হোক, মানে তবু ওদের রান্না করতে কিন্তু একদমই পরিশ্রম লাগে না। আর যদি না খেয়ে আসি, মায়ের কিন্তু মনে খুব দুঃখ। তারপর মা কিন্তু বারবার বলল আজকে তুই না খেয়ে গেলি, মনটা খুব খারাপ। আমি কিন্তু কোনোদিনও এভাবে না খেয়ে আসি না বাপের বাড়ির থেকে, আজকেই কিন্তু ফার্স্ট টাইম বলতে গেলে আমি কিছু না খেয়ে আসলাম। আমার মায়ের কিন্তু মনটা খুব খারাপ। মা কিন্তু বারবার করে বলছে তুই আজকে কিছু খাইলি না। বাবাও বলল আমি তো জানি না যে তুই এসেছিস। আর তখন বাবা বাড়িতে এসেছে, তখন প্রায় 8:30 বেজে গেছে। আমাকে বলল তুই থাক, আমি বাজার থেকে কিছু নিয়ে আসি, তোর মা রান্না করুক, খেয়ে ঠেয়ে যাস। বলো তো 8:30টায় যদি বাবা বাজার কিছু নিয়ে আসে, তাহলে কি আমি মানে ওই রাত্রির মধ্যে মা কখন রান্না করবে খেয়ে ঠেয়ে আসবো? আমি বললাম আজকে খাবো না, আমি আর একদিন এসে খাবো। মাংসটা তো এমনিতেও বেশি ঝোল দেয়নি, একটু মাখামাখাই করেছে। তবুও তোমার দাদাভাই বললো যে আর একটু কষাও, তাহলে রুটি দিয়ে খেতে ভালো লাগবে। আর এদিকে জল তুলে রেখেছি, আর এই যে মা তো রুটি বানিয়েই দিয়েছে। আর আমার শ্বশুর বাড়িতেও আজকে মাংস করেছে, ওখান থেকেও আমাকে মাংস দিয়েছিল। আর ঠাম্মা করেছিল হলো পনিরও দিয়েছে। আনারস এনেছে আজকে প্রথম আর কি, বৎসরের মধ্যে আনারসটা আনলো। আর আম তো প্রত্যেক দিনই নিয়ে আসে, আর ওইদিকে মিষ্টিও নিয়ে এসেছে। তোমাদের দাদাভাই প্রত্যেক দিন বাচ্চাদের মতো কিছু নাতে কিছু রাত্রিবেলা করে নিয়ে আসবে। আর আমাদেরও এমন অভ্যাস হয়ে গেছে না, ও যদি একদিন আর কি রাত্রিবেলা না আনে না, আমাদেরও আর ভালো লাগে না।
রাত্রেবেলা এখন খেতে বসলাম, একদম পুরোটা রেডি হয়ে গেল। আর মা কিন্তু অনেকগুলো রুটি বানিয়ে দিয়েছে, এতগুলো রুটি আমরা খেতেই পারিনি। আবার ছিল, সকালবেলা চা দিয়ে খেয়েছি। আর ভাবলাম রাত্রিবেলা আজকে বাসনগুলো মেজে রাখি, তার জন্য কিন্তু রাত্রিবেলায় একদম বাসনগুলো মেজে রাখছি। যা গরম পড়েছে না, কাজ করতে ভীষণ কষ্ট হচ্ছে। কি করা যাবে, কাজ তো করতে হবে, আজকে করলেও করতে হবে, কালকে সকালবেলা করলেও করতে হবে। আমার বার কেন জানি না সকালবেলা করে বাসন মাজতে ইচ্ছা করে না, এর জন্য কিন্তু আমি প্রায় চেষ্টা করি রাত্রিবেলা করে বাসন মাজার। রান্নাঘরটাও মুছে নেব, আজকে কিন্তু অনেক কাজ আমি রাত্রিবেলাই করে রাখলাম, তাহলে সকালবেলাটা বেশি চাপ আর কি হবে না। রাত্রিবেলা করে টুকটাক করে কাজ রাখলে না পরের দিন সকালবেলা চাপটা একটু কম হয়। তাহলে বাসি ঘর ঝাড় দিয়ে, উঠানটা ঝাড় দিয়ে চান করে নিলেই কিন্তু পূজা দেওয়া যায়। আম কেটে নিয়ে আসলাম, আর তোমাদের দাদাভাই তো রাত্রিবেলা ছাড়া আম খাইই না, কারণ দিনের বেলা তো সারাদিন দোকানেই থাকে, তার জন্য তো সময় একদমই পায় না, দোকানে আর কখন আম খাবে। তার জন্য কিন্তু রাত্রিবেলা করে প্রত্যেক দিন ও আর কি আম খায়, আমরা সবাই মিলে একসঙ্গেই খাই। আমরা তো দিনের বেলা খাই, ও তো আর দিনের বেলা খায় না, শুধু রাত্রিবেলা। তাহলে বিছানাটা গুছিয়ে নিই আগে। না ফ্যানের হাওয়াটা বেশ ভালো লাগে, তার জন্য কিন্তু আমরা এই সাইডেই ঘুমাই। আর যখন শীতের দিন আসে তখন কিন্তু অন্য সাইডে ঘুমাই, আর গরমের দিন এই সাইডেই ঘুমাই, এদিকে ফ্যানের হাওয়াটা খুব ভালো লাগে। তাহলে চলো বন্ধুরা, গুড নাইট। তোমরা সকলেই ভালো থাকো, সুস্থ থাকো। আর আমার যদি ভিডিওগুলো তোমাদের ভালো লাগে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিয়ে আমার পাশে থাকো। আরও নেক্সট দিন তোমাদের জন্য আরও সুন্দর সুন্দর ভিডিও আনার চেষ্টা করব। সবাইকে শুভরাত্রি জানিয়ে আজকের ভিডিও